জায়গায় যদি 40 জন লোক জমায়েত হয়, কতজন লোক? আমি কিন্তু সত্যি এখন ওয়াজ করার মতো ওই শক্তি আমার নাই, আমি এইভাবে ভাঙ্গা ভাঙ্গা কথা বলবো, আপনাদের অসুবিধা হইতো না তো? 40 জন লোক জমায়েত হয়, আর ওইখানে যদি গুনাহগার থাকে সবই, কেউ নেককার নাই, আল্লাহ তাআলা একজনকে নেককার বানায়া দেয়। সুবহানাল্লাহ। একজনকে নেককার বানায়া পুরা 40 জনের দোয়া আল্লাহ কবুল করে এবং এলাকাবাসীদেরকে আল্লাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ। এটার পক্ষে উনি ইমাম ইবনু আজিবা রাহমাতুল্লাহ আলাই একটা দলিল ইস্তেমবাদ করছেন। দেখেন, আমরা আজকে ওলিয়া হামিদিয়া দরবার শরীফ, চান্দ্রা দরবার শরীফ, তারপরে মগবাজার দরবার শরীফ, এই যে শ্রীকোট দরবার শরীফ, বিভিন্ন দরবার শরীফ আমরা বলি। তা আমাদের দেশের কিছু আমার ভাইয়েরা বলে, ভাই দরবার শরীফ বলতে তো মক্কা মদিনাই বোঝায়, এই ছাড়া পৃথিবীতে কোনো শরীফ আর হইতে পারে না। তো আসলে দেখেন, এই যে জিনিসগুলি তারা বলে, আসলে তাদের খুবই চিন্তা গবেষণার অভাবের কারণে তারা বলে। কারণ আল্লাহ তাআলা, আপনি চিন্তা করেন, পৃথিবীতে আফদালুল বকা মানে সম্মানিত স্থান, তো সম্মানিত স্থান হচ্ছে বাইতুল্লাহ শরীফ, যেই জায়গায় বাইতুল্লাহ ওইটা, এরপর হচ্ছে মদিনা শরীফ। এবার আসেন, এটা কোনো আমার ব্যক্তিগত খেয়াল না বা খেয়াল খুশি কথা না, আমি হাওলা দিয়ে দেই। আর শেফা ফি তারিফি হুকুকিল মুস্তফা, এই একটা কিতাব। তারপরে আল ওয়াফা ফি আখবারে দিয়ারিল মুস্তফা সৈয়দ সামহুতি, এরপরে আরেকটা কিতাব আপনার হচ্ছে নাসিমুর রিয়াজ ফি শারহি শিফা কাজী ইয়াজ আল, এরপরে লেখছেন ইমাম তালিফ আল খাফাজি শেহাবুদ্দিন। এরপরে আসেন ফতোয়া শামী সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে, যত কিতাব বলেন, ফতুল বারি বলেন, উমদাদুল কারি বলেন, সব জায়গায় এই মাসালাটা নিয়ে আসছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমর, হযরত আনাস ইবনে মালিক, হযরত ইমাম মালিক, ওনাদের মতে মদিনা শরীফ হচ্ছে শ্রেষ্ঠ। আর হযরত আবু হুরায়রা, হযরত ইবনু আব্বাস এবং আরো এই মশহুর একদল সাহাবীদের মতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ ওনাদের মতে মক্কা শরীফ হচ্ছে শ্রেষ্ঠ। তাইলে সাহাবীদের ভিতরে আমরা কি পাইলাম? এটা একেবারে সুন্দরভাবে কিতাবুশ শেফা শরা করতে গিয়ে ইমাম শিহাবুদ্দিন খাফফাজি একেবারে বিস্তারিত নিয়ে আসছে। কিন্তু এক জায়গায় আইসা চুপ। যেমন আপনি মদিনা, মদিনা বলতে যেমন বিমদিনাতিল হালব, বিমদিনাতিল গাজ্জা, বিমদিনাতি কিতায়ে গাজ্জা, বিমদিনাতি ফিলিস্তিন, ফিলিস্তিনের ফিলিস্তিন না, বিমদিনাতে যেমন জাবারুল, এরকম প্রত্যেকটা শহরের নাম মদিনা, কিন্তু সব মদিনা থেকে মদিনা মুনাওয়ারা হচ্ছে আলাদা। এটা আলাদা হচ্ছে কেন? কারণ ইমাম সাইয়্যিদ সামহুদি বলেন, মদিনা মূলত ইয়াসরাব ছিল। এটা বুখারী শরীফে আপনি পাবেন, ফতুল বারিতে এটার বিশদ আলোচনা করেছেন বাবু ফাজাইলিল মদিনা অধ্যায়ের ভিতরে। অর্থাৎ মদিনাতে যে যাইতো সেই তার জ্বর হয়ে যাইতো, এবং জ্বর হয়ে গিয়া বড় বিপদ। তো ইয়াসরাব সারাব থেকে, যেমন বলি না, ও যিকরুকা লিল মুশতাকে খায়রু শারাবিন ও কুল্লু শারাবিন বিহি দুনাকা সারাবিন। এটা নুরুল আনোয়ারের মুকাদ্দমাতে আছে, ইমাম মোল্লা জাবুন রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এবং আমার আলেম ভাইদেরকে বলি যারা, এবং ছাত্র ভাইরা আছেন, ওনারা কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে এই যে লামাজাবি ইজমের প্রভাবের কারণে সকলেই কিন্তু নুরুল আনোয়ারের মেন নুসখা যেটা মাদ্রাসা, এটার মুকাদ্দমাটা পড়ে আনিবেন। মুকাদ্দমাটা পড়ে আনিলে আপনাকে কোনো মারফুত নাই যে ঠেকাইবে। মাশাআল্লাহ,
এটা আমি আপনাদেরকে বললাম। এবং আমাদের ওস্তাদরাও মাদ্রাসায় আমাদেরকে কিন্তু মুকাদ্দমা পড়ায় না। যেমন আমি আমার ছাত্রদেরকে ওদিনকে কই, বাবা তোরা যে আটশোস নুরুল আনোয়ার পড়তে মুকাদ্দমা পড়ছস নি? কর না, আমি কোনো হুজুরে পড়তো না, আয় আমার কাছে মুকাদ্দমা পড়। তো আমি মোটামুটি তাগর 4-5 পৃষ্ঠা পড়াইয়া দিচ্ছি। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মুকাদ্দমাটা আপনারা চাইয়া নেবেন, দেখবেন লামাজাবির আপনার সাথে কথা বলে দিস করতে পারবে না। এমনকি কওমি ভাইয়েরা যখন বলবে এই মিলাদ শরীফ পড়েন, এই করেন, এই করেন, কোরআন হাদিসের দলিল দেন, দেখবেন এই কথা কইলেই আপনি ওই জায়গায় স্টপ করাই দিবেন, ওই জায়গায় তারা বন্ধ করে দিবেন। মিয়া আপনি কোরআন হাদিসের দলিল চান কিভাবে? আপনি একজন মুকাল্লিদ হইয়া। মুকাল্লিদের কখনোই অধিকার নাই, কোনো মুফতির অধিকার নাই কোরআন হাদিস থেকে দলিল ইস্তেমবাদ করা। কারণ ইমাম শামী রহমতুল্লাহ আলাই তার আদাবুল মুফতির ভিতরে, রসমুল মুফতির ভিতরে বলে, আমার এই জামানার পর থেকে যত মুফতি হবে মুফতি ফিল মুকাল্লিদ, একজনের অনুসরণ করবে। আর লা ইস্তাহিক্কু, কোন মুফতির জন্য এটা সমীচীন হবে না আইয়াস্তামবাতা মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে হাদিস ইস্তেমবাদ করা। সুবহানাল্লাহ, এই উসুলগুলি মনে রাখবেন। বুঝাইতে পারছি কথাগুলি? এবার আসেন মূল কথা যে বলতেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যখন মদিনা শরীফ গেলেন, ওনার রোগ হইল, সেই জ্বর, উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল করিম হিজরত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জ্বর আসলো, হযরতে বেলালের জ্বর আসলো, আম্মাজান আয়েশার জ্বর আসলো। আল্লাহর হাবিব দেখলেন পুরো পরিবেশ, এনভায়রনমেন্ট খুব খারাপ। রাসূল দোয়া কইরা দিলেন, আজীবনের জন্য জ্বর চলে গেল। ওই দিন থেকে মদিনার মাটি হয়ে গেল পবিত্র এবং শেফা আমাদের জন্য। বুখারী শরীফ ফাতুল বারী খোলেন, ফাজাইলুল মদিনা অধ্যায়ের ভিতরে এই হাদিসগুলি আনছে। এখন আসেন, ইমাম ইবনু হাজার বলেন, ইমাম মালিক বলে, কেউ যদি মদিনাকে ইয়াসরাব বলে তাকে কাফারা দিতে হয়। সে কমপক্ষে 10 থেকে 11 বার মদিনাতুল মুনাব্বারা, মদিনাতুল মুনাব্বারা, মদিনাতুল মুনাব্বারা, মদিনাতুত তাইয়্যিবা, মদিনাতুত তাইয়্যিবা বলতে হবে কাফারা। সুবহানাল্লাহ। নাসিমুর রিয়াজ খুলে দেখেন একই কথা নিয়ে আসছে শিহাবুদ্দিন খাফফাজি। তো সেই দিকে কথা না, কথা হইল এখন ইখতিলাফ হচ্ছে। এরপর আসতেছি দরবার শরীফ। ইখতিলাফ হইল তাইলে মক্কা শ্রেষ্ঠ না মদিনা শ্রেষ্ঠ? সাহাবীদের ভিতরে ইখতিলাফ, কেউ বলতেছে মক্কা শ্রেষ্ঠ, কেউ বলতেছে মদিনা শ্রেষ্ঠ। যাই হোক, কিন্তু যেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়ে আছেন, জাসাদ মুবারককে যেই জায়গায় ধরে রেখেছে, আঁকড়ে রেখেছে, সেই জায়গার ব্যাপারে কি বলতেছেন এবার ইমাম তাজউদ্দিন ফাকিহানি রহমতুল্লাহ আলাই, যিনি মিলাদের বিরুদ্ধে ফতোয়া লিখছিল। যাই হোক, এটা ওনার পদস্খলন হইতেই পারে, কিন্তু উনি এই মাসালাটাকে সমস্ত ইমামদের মত তাই না বলতেছেন, কাদ ইন আকাদাল ইজমাউ, সকলেই ইজমা হয়ে গেছেন। মা দাম্মা ইদাউশ শরীফাতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মাটিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ায় ধরে রেখেছে, আফজালু মিনাল মক্কা ওয়াল কাবা ওয়াল আরশ হাত্তা আলাল কুরসি। হায় হায়, হাত্তা আলাল কুরসি। কুরসি বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফকে যেই জিনিসটা, যেই মাটিটা তুরবাত মুবারক জড়ায়া ধরে রেখেছে, কিছু লাগবে না, এটা আমার এটা রোগ, যেই তুরবতটা জড়ায়া ধরে রেখেছে, সেই তুরবতটা হচ্ছে মক্কা, মদিনা, তারপরে এটা কি ভাই, এটা একজন আপনার মদিনা শরীফের কথা কইছেন দেখে হাদিয়া দিছে। আমি আবার এটা আপনার কথা বলে সত্য, এটা বেয়াদফি। কারণ পীরের দরবারে আইসা আরেক বেড়ার হাদিয়া নেওয়াটা এটা তরিকতের খেলাফ। ওই দেখেন, আমি এক জায়গায় ওয়াজ করছি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব থেকে, আত-তালিম ওয়াল মুতাআল্লিম, এই কিতাব থেকে, মুজাদ্দিদ আল-ফিসানির মাকতুবাতের রাব্বানির থেকে। এরপরে এগুলি আপনাদের জানা দরকার, আলেম ভাইরা, ছাত্র ভাইরা, আমার ভাইয়েরা জানা দরকার। দেখেন, ওয়াজ করছি কি, পীর সাহেবের সামনে মুসাফা করা যাবে না, পীর সাহেবের সামনে সালাম দেওয়া যাবে না। এটা আমার কথা না, এটা আহমদ ইবনে হাম্বলের কথা। এখন আমার এখানে
সমস্যাটা হয়েছে কি জানেন, আমি যে পিসাব কইছি, কারণ পিসাব তো অ্যালার্জি। আয় আমি যদি এটা কইতাম উস্তাদের সামনে, তাহলে কেউ ভুল ধরতে আইতো না। ইমাম তুসি লিখেছেন। এখন কি বলতেছে, ও হুজ্জাতুল্লাহ নকশবন্দি এত বড় মানে কুলাঙ্গার, সে নবীর হাদিসকে অস্বীকার করছে। নবী বলছে মুসাফা করা সুন্নত, সালাম দেওয়া সুন্নত, আর সে বলতেছে ফিরের সামনে মুসাফা করা যাবে না, সালাম দেওয়া যাবে না। দেখছেন নি অবস্থা? আরে ভাই, মুসাফা করা সুন্নত এটা অস্বীকার করছে কে? সালাম দেওয়া সুন্নত অস্বীকার করছে কি? মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল কেন বলছে ওস্তাদের সামনে মুসাফা সালাম করা যাবে না? এই কারণে বলছেন, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন উফাত্তিশু, আমি তাফতিশ করেছি, চেক করেছি, এমন কোন সাহাবাকে, এমন কোন হাদিস পাওয়া যায় নাই কোন সাহাবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আরেক সাহাবার লগে মুসাফা করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজ দিতেছে, ওই দরজের মাঝখানে আরেক সাহাবাকে সালাম দিছে। মাসালা তো ভাই এইভাবে বার হয়। সৌদি আরব গেছি, এক বেড়ায় আমার জিজ্ঞাসা করে, হুজুর এই যে আমরা নামাজ পড়লাম, আপনি যে কইলেন ফজরের নামাজে দাঁড়ায় গেলে তখন আর সুন্নত পড়েন না, জামাতে দাঁড়ায় যায়েন, যদি দেখেন আর সুন্নত পড়েন জামাতে দাঁড়ায়েন না। এরপর সুন্নত শেষ কইরা হুজুর ফরজ আগে না? আমি কে আগে। তাহলে হুজুর আপনি এই কথাটা ক্লিয়ার কইলেন, আগে তো তখন তো জামাত ছেড়ে দিতে হইব। আমি কে শুনেন, ওই বেটা তো ফরজ নামাজের তরক করতেছে না, ওই বেটা জামাত তরক করতেছে। সকল নামাজ, সকল সুন্নতগুলি হচ্ছে কি ফজরের আগের সুন্নত ছাড়া বাকি যত সুন্নত পড়ি এগুলি হচ্ছে নফল। এগুলি হচ্ছে কি এই নফল কি ইমামরা মুআক্কাদাতুন আলা তাকিদ, মুআক্কাদাতুন আলা গায়রিত তাকিদ, মুআক্কাদাতুন বাস দাইমা। ইমাম এটি আপনারা ফতুল কাদির খুললে কামাল ইবনুল হুমাম হেদায়ের ইয়াতে অনেক হাদিস আনছে উনি আইনা, এরপরে ক্লাসিফিকেশন করছে। যেমন সবচেয়ে ফজরের এত সুন্নতটা হচ্ছে ওয়াজিব, মনে রাখবেন। আর জামাতে নামাজ পড়া শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবের মতে ওয়াজিব, আর আমাদের মাযহাবের মতে মাত্র সুন্নতে মুআক্কাদা। এবার আসেন, যখন ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা আইসা যায় তখন আপনি কি করবেন? ওয়াজিবকে ধরবেন না, না সুন্নতে মুআক্কাদা ধরবেন? যেমন আপনার জোহরের নামাজের সময় আপনার সুন্নতে দাঁড়াইছেন, একামত শুরু হয়ে গেছে, তখন সুন্নতকে আপনি ছেড়ে দিবেন। এশার সময় সুন্নতকে ছেড়ে দিবেন, আসরের সময় সুন্নতকে ছেড়ে দিবেন। কিন্তু ফজরের সময় সুন্নতে দাঁড়াইছেন বা দাঁড়ানি নেই, জামাত চলতেছে, তখন ওয়াজিব আগে আদায় করবেন। কিন্তু এই উল্টা ফাল্টা কথা কইলে চলতো না, কয় সুন্নত আগে না ফরজ আগে। আরে ভাই, ফরজ তো হইছে আগে অবশ্যই, কিন্তু আপনি জামাতের ফরজ বানাইতেছেন কি লিগা? জামাতকে ফরজ বানানোর অধিকার আপনারে কে দিল? মুসাফা করা তো সুন্নত, কিন্তু রসুলের সামনে কোন সাহাবা এক সাহাবার লগে আরেক সাহাবা মুসাফা করছে মিয়া, কি লিগা এই যে সমস্ত কথা বলেন? এই জন্য ইমামরা বলছেন উস্তাদ যখন সামনে থাকবে এক ছাত্র আরেক ছাত্রের সাথে মুসাফা করবে না। এবার আসেন, আসল কথা কইলে তো আরো বিপদ। কওমি হুজুররা কি আরে বড় ছোট ছোট ছাত্ররা হুজুরের লগে মুসাফা করে। এবার আমি বেশি দূরে যাব না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাব কইলে আপনি খুঁজা বিচারা পাইতেন না, বেশি না। আব্দুর রহমান মুবারকফুরি তুহফাতুল আহওয়াজি লেখছে, আহলে হাদিস গো ইমাম, তিরমিজির সরা, ওটার ভিতরে খুইলা দেখেন ইমাম মালিকের মতে কদমবুসি করা সুন্নাহ আর মুসাফা করা ছাত্রদের জন্য উস্তাদের সাথে মাকরুহ। যদি আমি ভুল বলি আমারে ফোন করবেন, আর নাইলে অলিল্লাহ আশিকি ভাইয়ের মাধ্যমে কইবেন হুজ্জাতুল্লাহ সাহেবের বলেন, এটা কি কয় সোশ্যাল মিডিয়ার যুগ, হোয়াটসঅ্যাপে যেন ওই কিতাবের স্ক্রিনশটটা পাঠায়। ছাত্রদের সাথে ওস্তাদের মুসাফা করা কি মাত্র? কেন জানেন? এটা এই কারণে না, ওই যে কাওমি ভাইদের যে একটা বিশেষ ছাত্রদের সাথে বাচ্চাদের সাথে, ওই কারণে। ব্যাপারটা বুঝতে পারছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে এই জন্য কোনো সুন্দর ছেলে বা ছাত্র যেন ওস্তাদের সাথে মুসাফা না করে, কদম বসি করে। এটা ওইটা খুললে একবার স্পষ্ট দেখবেন। তো এই জন্য কিন্তু অথচ আমাদের রেওয়াজ কি, কদম বসি না কইরা ওস্তাদের ছাত্র কি করে? মুসাফা করে। ভাই উল্টা জিনিস তো করে লাভ নেই। এবার আসে, এবার কথা লম্বা করে ফেলতেছি না তো না। এবার আসেন, আমি কিছু আজকে কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য।
একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসেন, এবার আসেন, তাহলে সকলেই একমত হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফ হচ্ছে কি আল্লাহর যত সৃষ্টি আছে সৃষ্টি থেকে কি আমাদের বুঝার তো আর কোনো বাকি রইল না তো।